যে ব্যক্তি সকালে উঠে এই তিনটি জিনিস দর্শন করে সেই ব্যক্তির জীবনী শক্তি অত্যন্ত বৃদ্ধি পায়। সেই ব্যক্তি জীবনে খুব তাড়াতাড়ি সফলতা পায়। এরা অত্যন্ত ভাগ্যশালী হন এবং সেই ব্যক্তি জীবনে যা চান সেটাই পান। অর্থাৎ সহজে এইরূপ ব্যক্তিরা অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে। যদি আপনারা ঈশ্বরের কৃপাদৃষ্টি লাভ করতে চান, ঈশ্বরের সান্নিধ্য পেতে চান, তাহলে অনুরোধ করব আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত ইনফরমেটিভ হতে চলেছে। সুতরাং আজকের আলোচনাটি শেষ পর্যন্ত শুনুন। আজ এই পর্বে এমন তিনটি জিনিসের কথা আপনাদের জানাবো, সেগুলি যদি আপনারা প্রতিদিন ঘুম থেকে উঠে দর্শন করতে পারেন, তাহলে সামাজিক স্তরে মান সম্মান বৃদ্ধি, কর্মক্ষেত্রে অভাবনীয় রেজাল্ট পাবেন। শারীরিক ক্ষেত্রেও আপনারা কিন্তু বেশ সুফল পাবেন, যা আপনাদের কল্পনারও বাইরে। সর্বোপরি এই সুফলগুলো আপনারা কিন্তু 1 মাসের মধ্যেই পেয়ে যাবেন। এক অভাবনীয় উন্নতি, পরিবর্তন আপনাদের জীবনে ঘটবে। যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে এই উপায়টি অত্যন্ত কার্যকর হতে পারে। তথা যারা অর্থ রোজগার করছেন, যারা ব্যবসা ক্ষেত্রে যুক্ত, তারাও কিন্তু এই তিনটে জিনিস যদি প্রতিদিন দর্শন করেন, তাহলে কী যে উপকৃত হবেন তা আপনাদের কল্পনার বাইরে। দেখুন বন্ধুরা, স্বাস্থ্য মতে মানব শরীর অত্যন্ত দুর্লভ, কারণ আমরা প্রত্যেকেই এই মানব শরীরে একমাত্র ঈশ্বরকে প্রাপ্ত করতে পারি। এই পঞ্চতত্ত্ব দিয়ে শরীরের মাধ্যমে ঈশ্বরের সেবায় কিন্তু নিজেদেরকে, নিজেদের মনকে, নিজেদের দেহকে নিজেদের নিবেদিত করতে পারি। তাই শাস্ত্র বলছে এমন কিছু নিয়ম রয়েছে যেগুলি যদি আপনারা পালন করেন ঠিকঠাক নিয়ম বিধি মেনে, তাহলে জীবন থেকে সমস্ত রকমের দুঃখ, কষ্ট, যন্ত্রণা, পীড়া, অর্থাভাব যেমন দূর করা সম্ভব, তেমনি নিজেদের জীবনে নিজেদের পরিবারের সুখ শান্তি ফিরিয়ে আনা সম্ভব। এটি ছাড়াও এই জিনিসগুলি আপনারা প্রত্যেক দিন দর্শন করেন, তাহলে আপনারা ঋণ নামক সমস্যা থেকেও যেমন রেহাই পেয়ে যাবেন, ঠিক তেমনি অজানা বহু পাপ থেকেও কিন্তু আপনারা রক্ষা পাবেন। একই সঙ্গে ঈশ্বরের কৃপাদৃষ্টি আপনারা খুব সহজেই লাভ করতে পারবেন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মতানুসারে প্রত্যেক মনুষ্য এই তিনটি জিনিস প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দর্শন করেন, তার জীবন থেকে রোগ ব্যাধি যেমন নাশ হয়, ঠিক তেমনি সেই ব্যক্তিরা ইহকালে জীবন প্রক্রিয়া চলাকালীন ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারেন। তবে ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ করব, আপনারা যদি প্রভু শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত হয়ে থাকেন, তাহলে কমেন্ট সেকশনে মনে ভক্তি রেখে একবার হলেও জয় শ্রীকৃষ্ণ লিখবেন। তথা আমার এই ধার্মিক সংক্রান্ত এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করবেন। প্রথমেই যে বিষয়টি আপনাদের জানাবো তা হলো, দেখুন আপনারা যখন ঘুম থেকে উঠবেন তখন ভুল করেও
সরাসরি আপনারা পা কিন্তু মাটিতে রাখবেন না। দেখুন, এই মাটি বা ভূমিকে মাতৃতুল্য সম্মান দেওয়া হয়। তাই কখনো ঘুম থেকে উঠে ভূমিতে পা রেখে পৃথিবী মাতাকে অসম্মান করবেন না। এই ক্ষেত্রে আপনারা প্রতিদিন ঘুম থেকে উঠে কিছুক্ষণ বিছানার উপর বসে ভূমি মাতার কাছে ক্ষমা প্রার্থনা করবেন এবং মাটিতে পা ফেলার পূর্বে বলবেন, হে বিষ্ণুপত্নী, এই কাজের জন্য আমাদের ক্ষমা করে দিও। আমাদের সকল বিপদ আপদ থেকে রক্ষা করো মা। আমাদের এই পৃথিবীতে স্থান দেওয়ার জন্য তোমাকে শতকোটি প্রণাম ও ধন্যবাদ। এই বলে পুরুষেরা তারা ডান পা মাটিতে স্পর্শ করাবেন ও মায়েরা বাম পা ভূমি স্পর্শ করাবেন। আপনারা যদি এইভাবে দিনের শুরু করতে পারেন, দেখবেন ঈশ্বরের কৃপাদৃষ্টি আপনাদের উপর অবশ্যই বিদ্যমান থাকবে। আপনাদের সারাটা দিন খুব সুন্দরভাবে কাটবে। সফলতা আপনাদের জীবনের নিত্যসঙ্গী হয়ে দাঁড়াবে। এরপর দ্বিতীয়ত, আপনারা প্রতিদিন ঘুম থেকে ওঠার পর কিছুক্ষণ নিজের হাতের তালু দর্শন করবেন। দেখুন, শাস্ত্র মতে হাতের কর বা তালুতে এই ওপরের অংশে মাতা লক্ষ্মী, মধ্যভাগে মাতা সরস্বতী এবং হাতের নিচে প্রভু গোবিন্দ বসবাস করেন। সুতরাং আপনারা যদি প্রতিদিন ঘুম থেকে উঠে কিছুক্ষণ মা সরস্বতী, মা লক্ষ্মী এবং শ্রী গোবিন্দের দর্শন করেন, তাহলে সেই দিনটা আপনাদের জন্য অত্যন্ত সুফল হবে। সেই দিনটা আপনারা যা চাইবেন সেটাই পাবেন ঈশ্বরের কৃপায়। সুতরাং শাস্ত্র বলছে এই অভ্যাসটি আপনারা আপনাদের দৈনন্দিন জীবনে প্রতিদিন করতে পারেন, তাহলে সফলতা আসতে আপনাদের জীবনে খুব বেশি সময় নেবে না। আপনাদের জীবন থেকে দুঃখ, দারিদ্র্য, কষ্ট নাশ হবে। দৈবিক কৃপায় এছাড়া এই উপায়টি যারা করেন তারা কিন্তু বিভিন্ন প্রকার রোগ ব্যাধি, জ্বালা যন্ত্রণা থেকেও রেহাই পেয়ে যান। দেখুন বন্ধুরা, আপনারা যদি প্রতিদিন হাতের কর দর্শন করতে পারেন দৈবিক কৃপায় এছাড়া এই উপায়টি যারা করেন তারা কিন্তু বিভিন্ন প্রকার রোগ ব্যাধি, জ্বালা যন্ত্রণা থেকেও রেহাই পেয়ে যান। দেখুন বন্ধুরা, আপনারা যদি প্রতিদিন হাতের কর দর্শন করতে পারেন, তাহলে মা লক্ষ্মীর কৃপায় আপনারা জীবনে কখনো আর্থিক কষ্টের সম্মুখীন হবেন না, তথা মা সরস্বতীর কৃপায় আপনাদের বিদ্যা, বুদ্ধি, চিন্তাধারার ক্ষমতা প্রখর হবে। এছাড়াও প্রভু শ্রীকৃষ্ণের কৃপায় বিভিন্ন প্রকার বাধা বিপত্তি, দুঃখ জ্বালা থেকেও মুক্তি পেয়ে যাবেন। তবে লক্ষ্মীর কৃপায় আপনারা জীবনে কখনো আর্থিক কষ্টের সম্মুখীন হবেন না, তথা মা সরস্বতীর কৃপায় আপনাদের বিদ্যা, বুদ্ধি, চিন্তাধারার ক্ষমতা প্রখর হবে। এছাড়াও প্রভু শ্রীকৃষ্ণের কৃপায় বিভিন্ন প্রকার বাধা বিপত্তি, দুঃখ জ্বালা থেকেও মুক্তি পেয়ে যাবেন। তবে একটি বিশেষ মন্ত্রের কথা আপনাদের জানাবো, সেটি কিন্তু আপনাদের মনে ভক্তি রেখে অবশ্যই জপ করতে হবে। আমি এই মন্ত্রটি ভিডিও স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এই মন্ত্রটি আপনাদের হাতের কর দর্শন করার পর 3 বার জপ করতে হবে। বন্ধুরা,
এই মন্ত্রটি হলো এইরূপ: করাগ্রে বসতে লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, করো মূল্য তে গোবিন্দায়, প্রভাতে কর দর্শনম। অর্থাৎ আমার হাতের অগ্রভাগে মা লক্ষ্মী, মধ্যভাগে মা সরস্বতী এবং নিম্নভাগে বা মূল ভাগে শ্রীহরি বসবাস করেন এবং আমি তাদেরকে প্রণাম করি ও ওনাদের দর্শন করে থাকি। এইভাবে আপনারা আপনাদের করদর্শন ও তালু দর্শন করবেন ও এই মন্ত্রটি আপনারা কিন্তু প্রতিদিন 3 বার করে জপ করবেন। এর ফলে দেখবেন অখণ্ড সৌভাগ্যের অধিকারী আপনারা অবশ্যই হবেন। এরপর তৃতীয়ত যে বিষয়টি বলবো তা অবশ্যই মন দিয়ে শুনুন। আপনারা ঘুম থেকে উঠে অতি অবশ্যই স্নান পর্ব সেরে ঈশ্বরের সেবায় নিজেদেরকে নিয়োজিত করবেন। নিজেদেরকে ঈশ্বরের সামনে বসে যেসব উপকরণগুলি ঈশ্বরের সেবায় ব্যবহার করা হয়, যেমন ধরুন চন্দন, শঙ্খ, কাঁসর ঘণ্টা বা ঠাকুরের বাসনপত্র, এইগুলি কিন্তু অবশ্যই প্রত্যেক দিন ঘুম থেকে উঠে দর্শন করবেন। দেখবেন এর ফলে আপনাদের মানসিকতা এবং দেহ অত্যন্ত পরিশুদ্ধ হয়ে উঠবে। তথা কিছুক্ষণ অতি অবশ্যই ঈশ্বরের সামনে বসে ভগবানের নাম ও চিন্তন করবেন। দেখবেন এর ফলে আপনারা সারাদিনটা অত্যন্ত আনন্দের সহিত কাটবে। তারপর নিজেদের পিতা, মাতা, সূর্য, নারায়ণ ও গুরুদেবের উদ্দেশ্যে প্রণাম করবেন। এইভাবে আপনারা আপনাদের দিনটি শুরু করতে পারেন বা যেরকম কাজের সঙ্গে বা পেশার সঙ্গে যুক্ত রয়েছেন সেই কাজে রওনা দেবেন। এর ফলে দেখবেন আপনারা প্রত্যেকটি কাজে খুব সহজেই সফলতা পাবেন। দিনটি আপনাদের অনুকূলে থাকবে। এছাড়াও যারা অত্যন্ত ঋণে জর্জরিত তারা কিন্তু এই উপায়টি অবশ্যই করবেন। এর ফলে দেখবেন খুব সহজেই ঋণ থেকেও মুক্তি পাবেন। যাদের জন্মকুণ্ডলিতে কোনো প্রকারের দোষ রয়েছে তারাও কিন্তু উপায়টি অতি অবশ্যই করবেন। অত্যন্ত পজিটিভ এনার্জি আপনাদের মধ্যে বৃদ্ধি পাবে, যার প্রভাবে আপনারা খুব সহজেই সফলতার মুখ দেখবেন। সর্বশেষ যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো আমাদের প্রত্যেকেরই উচিত সপ্তাহের একটি দিন হলেও ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা। দেখুন অনেক সময় আপনারা দেখবেন হঠাৎ করে ভোর 3টে থেকে 6টার মধ্যে ঘুম ভেঙে যায়। এর অর্থ হলো স্বয়ং পরমেশ্বর ভগবান আপনাদেরকে সংকেত দিচ্ছে যে আপনাদের প্রভাতে ঘুম থেকে ওঠার প্রয়োজন। যদি এই রকম সংকেত আপনারা কখনো পেয়ে থাকেন তাহলে অতি অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এবং এটি নিজের অভ্যাসে পরিণত করার চেষ্টা করবেন। এর ফলে আপনার শরীর, মন, মেজাজ পবিত্র এবং শুদ্ধ থাকবে এবং জীবনে আপনার সফলতা বহন করে নিয়ে আসবে। শাস্ত্রমতে এমনটা মনে করা হয় সমগ্র ব্রহ্মাণ্ড এই ব্রহ্ম মুহূর্তকেই সৃষ্টি হয়েছিল এবং এই ব্রহ্ম মুহূর্তে কসমিক এনার্জির বৃদ্ধি হয় এবং দৈবিক শক্তির আগমন ঘটে এই পৃথিবীতে। সুতরাং আপনারা যদি প্রতিদিন এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে পারেন তাহলে আপনাদের মধ্যে এক অদ্ভুত ধরনের তেজ বিদ্যমান থাকবে, যার প্রভাবে আপনারা খুব সহজেই জীবনে সফলতা পাবেন। আপনাদের শরীর ও মন অত্যন্ত সতেজ ও সুস্থ সবল ও পবিত্র থাকবে। এই জন্যই আগেকার দিনের মানুষেরা, বিভিন্ন ঋষিমুনিরা, ব্রাহ্মণেরা ব্রহ্ম মুহূর্তে উঠে প্রাতঃক্রিয়া সমাপ্ত করে গঙ্গা স্নান করতেন ও যোগ প্রাণায়াম করতেন। তারা কিন্তু দীর্ঘায়ু হতেন ও নিরোগ থাকতেন।
এবং তাদের দেহে এক অদ্ভুত প্রকার তেজ ও ক্ষমতা বিরাজ করত। যাই হোক, এই যে 3টি উপায় আপনাদেরকে জানালাম, এগুলি অবশ্যই আপনাদের নিত্যদিনের অভ্যাসে পরিণত করুন। খুব সুন্দর জীবনে রেজাল্ট পাবেন, জীবনে এগিয়ে যেতে পারবেন এবং জীবনে সফলতা আসতে বাধ্য। যাই হোক, আজকের এই ভিডিওটি যতটা পারবেন সবার সাথে শেয়ার করবেন এবং এই তথ্যগুলি সবাইকে জানানোর সুযোগ করে দেবেন। আপনারা এই ভিডিওটি দেখে যদি পছন্দ করে থাকেন ও সমৃদ্ধ হন, উপকৃত হন, তাহলে অতি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এবং প্রয়োজন বোধে এই রকম সব নিত্য নতুন ধার্মিক সংক্রান্ত আলোচনা জানার জন্য, শোনার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ঈশ্বর প্রত্যেকের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।